এই সাধারণ এই দুনিয়ার গরম আমরা তাই সহ্য করতে পারি না। ফ্যান না চললে ঘামায় অস্থির হয়ে যায়, রৌদ্রের মধ্যে বেশিক্ষণ টিকতে পারি না। হাশরের ময়দানে আমাদের যখন উঠানো হবে তখন এই সূর্যটাকে, এখন আছে 2,88,00,000 মাইল উপরে রয়েছে সূর্য, এই সূর্যকে আল্লাহ তাআলা মাত্র আধাত উপরে, আমাদের মাথার আধাত উপরে কিয়ামতের দিন ফিট করবে। তখন আমার অবস্থাটা কি হবে? এই মাথাগুলো হয়ে যাবে বোম, যেরকম দেখেন না বোম টস টস করে ফাটে। তল দিয়ে তাপ হবে, জমিনটা হবে তামা, আবার উপর দিয়ে সূর্যের তাপ। তাও এখন যেই সূর্য আছে একটা মাত্র সূর্য, তাও সিধা দিক মুখ দিয়া না, উল্টে ফিলে মুখ দিয়া। আবার এই সূর্যকে, এই তাপকে নিয়ন্ত্রণের জন্য লাখো লাখো কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সর্বদাই নিযুক্ত করেছে পানি ঢালার জন্য। মাকড়সার মতো জাল বিছানো আছে, ওই জালের উপরে পানি ঢালা হয় যাতে সূর্যের তাপটা সরাসরি জমিনের উপরে না আসে। জমিনের উপরে যদি সরাসরি তাপ আসে, এই যে এখন যেই সূর্য আছে এই সূর্যটাই যদি সরাসরি তাপ দেয়, উল্টে ফেলেই তাপ দেয়, তাহলে মুহূর্তের মধ্যে এই মাটি ফাইটা মাটির ভিতর দিয়ে আগুন বের শুরু হবে। আল্লাহ তাআলা এত রহম আমাদেরকে করতেছে। আর এই সূর্যকে আল্লাহ তাআলা, সূর্য আছে 12টা মুখ আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যখন ফিট করে দিবে, তখন আপনার অবস্থাটা কি হবে? কেন আপনি গুনার দিকে যাবেন? আর গুনাহগারদের জন্যই ওই সময় বহুত কঠিন আযাব হবে। আর এই যেই বান্দাগুলো এই যুবক বয়সে ইবাদত করে মাওলাকে খুশি করতে পারবে, আল্লাহ তাআলা ওই যুবকদেরকে কাল কিয়ামতের দিন ডাক দেখাবে, এই সূর্যের তাপ তোকে আমি লাগাবো না, কারণ তুই এই গরমের মধ্যে এরপরেও তুই কাজে করলে করতে পারতি, গুনাহ করলে করতে পারতি, কিন্তু আমার ভয়ে তুই গুনাহ করিস নাই। আমার ভয়ে তুই মসজিদে আইসিস, সিজদা দিছস, আমাকে ডাক দিছস, যেহেতু আমার কথা তুই স্মরণ রাখছস তুই দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তোর কথা ভুলি নাই, আমারও তোর কথা স্মরণ আছে, আয় দৌড়ে আয় আমার আরশের নিচে তুই ঢোক। সুবহানাল্লাহ। আপনি কি আরশের নিচের ছায়া চান নাকি এই সূর্যের তাপ চান? যদি আপনি মনে করেন যে না আমি এই সব আযাব সহ্য করতে পারবো, তাহলে আপনার জন্য আমার কোনো নসিহত নাই। আর যদি কোন না পারবো না হুজুর পারবো না, তাহলে আমার কাছে মাপ চাওয়ার কোনো দরকার নাই। যার কাছে অপরাধ করেছেন তার কাছে মাপ চান। রাত্রে গভীর রাত্রে উঠে মালিকের কাছে কান্নাকাটি করেন, কারণ আপনার বাহাদুরি বেশি দিন টিকবে না, মাত্র কয়েকটা বছর বাহাদুরি আপনার টিকবে। কারণ দুনিয়ায় বাঁচা থাকার পর 50-এর পরে আর কোনো জোর থাকে না। গুনাহ করতে তোমার সামনে সুন্দরী রমণী আসলেও তখন তুমি গুনাহ করতে পারবে না। মাত্র কয়েকটা বছরের কারণে তুমি কেন এরকমভাবে উল্টা পাল্টা চলবে? কেন তুমি গুনার দিকে দৌড়াবে? এখন যদি আপনি তোমাকে একটু নিয়ন্ত্রণ করে চলতে পারো, আল্লাহ তাআলা এত সুন্দরী তোমার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। বলা হয় ওই সুন্দরী ওই হুর যদি এই জমিনের মধ্যে সামান্য একটু থুতু ফেলতো, তাহলে জমিনের পানি যত আছে সকল পানি মিষ্টি হয়ে যাইত। সুবহানাল্লাহ। তো এত সুন্দর জিনিস তোমার জন্য অপেক্ষা করতেছে, কেন তুমি দুনিয়ার সামান্য কিছুর জন্য এত পাগল হয়ে যাও? কেন তুমি গুনার দিকে দৌড়াও? গুনাহ যদি তুমি না করে একটু নিজেকে একটু ত্যাগ স্বীকার করতে পারো, নফসের সাথে জিহাদ করতে পারো, সবচাইতে বড় জিহাদ আমরা জিহাদ করে ফালাই। সবচাইতে বড় জিহাদ হলো আমার নফসের সাথে জিহাদ করা। নফসের সাথে যদি আমি জিহাদ করতে পারি, তাহলে আমি সবচাইতে বড় মুজাহিদ। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা নফসের সাথে জিহাদ করা শিখি। নফসে চাবে গুনাহ করার জন্য, কারণ শয়তানে আপনার সাথে গুনাহ স্পষ্ট করে আপনার সাথে সজ্জিত কইরা গুনাহটা আপনার সামনে দাঁড় করাবে, গুনাহটা দেখাবে সজ্জিত, কিন্তু আসলে এটার মধ্যে কোনো স্বাদ নাই। প্রত্যেকটা গুনার পরে যখন গুনাহ করবেন তখন আপনার খুব মজা লাগবে, কিন্তু গুনাহ করা যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন আপনার নিজের মধ্যেই খারাপ লাগে। কথা কন ঠিক কিনা? যে কোনো গুনাহ নিজের মধ্যে চোর ভাব হয়, চোর ভাব। কথা কন ঠিক কিনা? কয় যদি কেউ জানে যায়। কথা কন ঠিক না? কোনো শান্তি নাই গুনাহ কইরা। এজন্য আমরা যদি নেক করতে পারি, নেক কাজের মধ্যেই রয়েছে শান্তি। যখন আপনি নামাজটা পড়া যখন বাইর হবেন, দেখবেন একটা শান্তি আপনার ভিতরে বিরাজমান হবে। আর যদি আপনি নামাজ কালাম না পড়েন, দিনের পর দিন চলতেছে, এভাবে চলতেছে, সংসারের মধ্যে শান্তি পাবেন না, স্ত্রী নিয়ে সুখী হইতে পারবেন না, ছেলে সন্তান নিয়ে সুখী হইতে পারবেন না। কারণ ইসলামের মধ্যে রয়েছে পুরোপুরি সুখ। টাকা না থাকলেও ইসলামের মধ্যে সুখ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ঘটনাটা একটু পড়েন, যারা বাংলা পড়তে পারেন তাদের স্বামী স্ত্রীর এই
ঘটনাগুলো বইগুলো কিনতে পাওয়া যায়। আপনার স্ত্রীকে পড়ায়েন, আপনি নিজে পারলে একটু পড়ে দেখেন। তাদের বিশাল কোটিপতি তারা ছিলেন না, কিন্তু তাদের সংসারটা কত সুখের ছিল। কী কারণে সুখের ছিল? একমাত্র তারা দিন মেনে চলার কারণে সুখের ছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক